হ্যালো বন্ধুরা, কেমন আছো আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে পাহাড় সহ একটা গ্রামের দৃশ্য আঁকা যায়। তো চলো আমরা আজকের ভিডিওটা আরম্ভ করি। তো বন্ধুরা, প্রথমে দেখো আমরা একটা ঘর আঁকবো। দেখো বন্ধুরা, ঘরটা আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে শিখিয়ে দিব। দেখো বন্ধুরা, ফার্স্টে তোমরা উপর থেকে তলের দিকে টানবে, তারপর দেখো আমরা নিচের দিকে এভাবে দিয়ে দিব। দেখো বন্ধু, আমরা উপর থেকে খুব সুন্দরভাবে মিলিয়ে দেব। তারপর উপর থেকে নিচে টানবো এইভাবে। দেখো বন্ধুরা, এই পারেরটা একটু ছোট আর মাঝখানে অল্প বড় দিতে হবে। তারপর আমরা এই পাশ থেকে এই পাশে টানবো এইভাবে। দেখো বন্ধুরা, এই পাশ থেকে এই নিচের দিকে টানবো এইভাবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা গ্রামের ঘর হয়ে গেল। এবার আমরা নিচে থেকে এভাবে ওইখানটা দিয়ে আর তারপর এইখান থেকে এই পাশটা মিশিয়ে দিব। খুব সুন্দর। তো এবার আমরা দিয়ে নেব একটা দরজা। দেখো বন্ধুরা, খুব সিম্পল ভাবে এপাশ থেকে এপাশে টানবো। তো বন্ধুরা, যারা যারা ঘর রাখতে জানো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। তারপর দেখো বন্ধুরা, আমরা ঘরের পিছনে আমরা কলা গাছ আঁকবো একটা। দেখো বন্ধুরা, কলা গাছও আমরা খুব সিম্পল ভাবে শেখাবো। এইভাবে আমরা 5-6টা দাগ দিয়ে নেব। দেখো বন্ধুরা, এই পাশ থেকে একদম উপর দিকে একবার, উপর থেকে একদম নিচের দিকে একবার, এভাবে টানলে হয়ে যাবে। এভাবে দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কলা গাছ হয়ে গেল ঘরের পিছনে। তো বন্ধুরা, আমরা এই খালি পাশটায় আরো একটা দিয়ে নেব। দেখো খুব সুন্দর হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমরা এইখান থেকে এইখান পর্যন্ত আমরা মাটি বা ঘাসের সিনারি দেখাবো। দেখো বন্ধুরা, দেখতে থাকো, খুব সহজেই বুঝতে পেরে যাবে। এভাবে দেখো বন্ধুরা, খুব সিম্পল। তো বন্ধুরা দেখো, আমরা এই পাশটায় একটা ঘর বানিয়ে নিব। দেখো বন্ধুরা, এই পাশে আমরা ঘর না দিলে একদম খালি খালি লাগবে জায়গাটা, সেই জন্য আমরা এখানে একটা ঘর এঁকে নিব সেম ভাবে। দেখো বন্ধুরা, আমরা এই পাশটায় যেভাবে ঘরটা এঁকেছি, তো সেম ভাবে আমরা এই পাশেও এঁকে নিব। তো তারপর দেখো বন্ধুরা, আমরা ঘরের পিছন দিকে খুব সুন্দর করে জঙ্গল বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আপনারা যদি জঙ্গল বানাতে না জানো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে বন্ধুরা, আপনাদেরকে আমি আরও খুব ভালো করে ও সহজ নিয়মে জঙ্গল বানানো শিখিয়ে দিব। তো এবার বানাবো আমরা পাহাড়। তো পাহাড়ও আমরা খুব ইজিতে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, এভাবে আমরা দুটো পাহাড় বানিয়ে নিলাম। তো এবার আমরা দেখো বন্ধুরা, কালার করব একটু একটু করে। দেখো বন্ধুরা, আপনাদের হয়তো আমি আরও আগের ভিডিওতে বলে দিয়েছি যে এক পাশে গাঢ় করতে হয়। তো বন্ধুরা, এক পাশে গাঢ় করলে সিনারিটা খুব বেশি অপূর্ব দেখায়। দেখো বন্ধুরা, আমরা বাম পাশটায় গাঢ় করব আর ডান পাশটা এইভাবে থাকবে। তো বন্ধুরা, যারা যারা আমার এই চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি যাতে তোমাদের কোনো বিরক্ত না লাগে, তার জন্য আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকো আর ভিডিও থেকে কিছু শিখতে থাকো। তো বন্ধুরা, আপনাদেরকে হয়তো আরও অনেক আগে বলে দিয়েছি যে সিনারিটা নিচের থেকে গাঢ় করতে লাগে, তাহলে বন্ধুরা সিনারিটাকে খুব রিয়েল মনে হয় ও সত্যিকারের মনে হয়। তো তার জন্যই বন্ধুরা আমরা নিচের থেকে একটু বেশি করে গাঢ় করব, তাহলে সিনারিটাকে বেশি রিয়েল মনে হয়।
তো দেখো বন্ধুরা আমরা এই পাহাড়ের এইখানটা দিয়েও একটু বেশি করে কালার করবো, তাহলে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে না এটা দেখতে। দেখো বন্ধুরা আর আমরা দরজাটা যে আছে তো এটাকে আমরা একদম ব্ল্যাক করে দেবো। দেখো বন্ধুরা আমরা খিড়কিটা ব্ল্যাক করে দিলাম, দুটো খিড়কি দিয়ে নিলাম। দেখো বন্ধুরা খুবই সুন্দর লাগছে না এটা দেখতে। তো বন্ধুরা এই পাশটা দিয়ে যে খালি দাগগুলো যে আছে তো এখান দিয়ে আমরা একটু একটু করে এইভাবে কালার করবো। দেখো বন্ধুরা খুব বেশি কালার করতে লাগে না, তো একটু একটু কালার করলে খুব বেশি ভালো লাগে। তারপর দেখো বন্ধুরা আমরা ইরেজার ইউজ করবো একটু একটু। তো বন্ধুরা আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে আপনাদের ইরেজার না থাকলে আপনারা হাত দিয়েও করতে পারো। বন্ধুরা হাত দিয়ে ইরেজারের মতো ইউজ করলে খুবই সুন্দর হয়, আমি আগেও করেছি, তো এখনও করি মাঝে মাঝে, তার জন্য আপনাদেরকে বললাম। তো আপনারা হাত দিয়েও করতে পারো, খুবই সুন্দর হয়। তো বন্ধুরা দেখো আমরা এইখানটা একটু একটু করে নেব। দেখো বন্ধুরা আমাদের অলরেডি ইরেজার ইউজ করা হয়ে গেছে। দেখো খুব সহজে আমরা ইরেজার ইউজ করে নিলাম। তো বন্ধুরা তোমাদের যাদের যাদের ইরেজার আছে তারা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো এবার আমরা দিয়ে নেব বেড়া। তো বন্ধুরা এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে বেড়া, তো অনেকেই বলে হাঙ্গার। তো বন্ধুরা আপনারা কি বলো কমেন্টে জানাতে পারো, আমি দেখতে চাই যে আপনারা কি বলেন। তো দেখো বন্ধুরা আমরা বেড়াটাও খুব ভালো করে দিয়ে নেব, এভাবে আমরা দিয়ে নিলাম। তো বন্ধুরা এটাকে আমরা আরও একটু করে মোটা করব। দেখো বন্ধুরা আমাদের অলরেডি হয়ে গেছে বেড়া আঁকানো। তো বন্ধুরা আমরা এবার বেড়ার ছায়া ফেলাবো এইখানটায়। দেখো বন্ধুরা এভাবে একদম সিম্পলভাবে একটু একটু করে ছায়া ফেলাতে হবে। বন্ধুরা বেশি করে দিয়ে নিলে হবে না, তো একটু করে হালকা করে দিয়ে নিতে হবে। তো তারপর দেখো বন্ধুরা আমরা এবার খড়েতে একটু একটু স্কেচ করব এভাবে। দেখো বন্ধুরা আমরা সব জায়গায় স্কেচ করে নিলাম, এবার খড়েতে না করলে ভালো দেখায় না। তো আমরা প্রথমে সাইডগুলো করব। দেখো বন্ধুরা সাইডগুলোতে আমরা একটু একটু স্কেচ করে পরে ইরেজার ইউজ করব, তাহলেই ভালো হবে। সম্পূর্ণ কালার করতে গেলে বন্ধুরা অনেক টাইম লেগে যাবে, তো তার জন্য আমরা একটু একটু করে নিলাম এইভাবে। তো বন্ধুরা এখানটা একটু ভালো করে ফলো করো, তাহলে অনেকটাই কাজে দেবে। তো বন্ধুরা এখানে আমি রিয়েলিস্টিক করতেছি, তো আপনারা একটু ভালো করে ফলো করলে ভালো হয়, তার থেকে আপনারা অনেকটাই শিখতে পারবে। দেখো বন্ধুরা খুব সহজেই করছি, খুব বেশি কষ্ট নয়, তো তার জন্য আপনাদেরকে বলছি একটু ভালো করে ফলো করো। তো বন্ধুরা এবার আমরা ঘরের জানলা দিয়ে নেব। দেখো বন্ধুরা এটাও খুব ভালো করে দেখতে হবে, তাহলে আপনারাও দিতে পারবে। তো দেখো বন্ধুরা খুবই সুন্দর হয়ে গেল জানলা। তো বন্ধুরা এবার আমরা দরজাতে একদম সম্পূর্ণ কালার করব। দেখো বন্ধুরা একদম সম্পূর্ণ কালার করলে বেশি ভালো দেখাবে।
তো বন্ধুরা আমাদের ড্রয়িংটা একদম শেষের দিকে। তো এবার আমরা কালার করব আমাদের ঘরের পিছনে কলা গাছ। তো বন্ধুরা এটাকেও আমরা খুব সহজ নিয়মে কালারটা করব। দেখো বন্ধুরা তোমাদের নিচের থেকে এভাবে কালারটা করতে হবে প্রথমে, তারপর আমাদের ইরেজার ইউজ করতে হবে। তো বন্ধুরা এতখানি করলেই হবে। তো এবার আমরা ইরেজার ইউজ করব। দেখো বন্ধুরা ইরেজারটা আমাদের মাঝখানটার যে দাঁতটা যে আছে তো ওইখানটার দিয়ে একটু একটু করে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এবার আমরা একটা বোতলের মুখা দিয়ে একটা সূর্য বানিয়ে নিলাম প্রথমে। তো তারপর এটার চারিপাশে আমরা কাঠ পেন্সিল দিয়ে একটু একটু করে স্কেচ করব। তো বন্ধুরা তারপর আমরা ইরেজার ইউজ করব খুব সুন্দরভাবে ও সহজ নিয়মে ও খুব রিয়েলিস্টিকভাবে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা আমাদের হয়ে গেছে। তো এবার আমরা ইরেজার ইউজ করবো এইভাবে। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করো। আর অন্যান্য নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। Through the highways till my shadow turns to sun rays and on. তো বন্ধুরা টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো।